वंदेहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। परमाराध्यतम परम दयाल श्री गुरुदेव तथा गुरुवर्ग तथा वैष्णवबृंद तथा गौर नित्यानंद तथा श्री राधा गोविंद देवेर श्री चरण कमलेर कृपा आशीर्वाद करे आज श्रीमद् भक्ति केवल और्लमी गुरु महाराजेर किछु हरिकथा पाठ करे व्याख्या करे श्रवणपूर्वक आत्ममंगल करबार चेष्टा करछि। श्री श्री गुरु गौरांग जयत शिल गुरु महाराजेर श्री हरिकथा शिल रूप गोस्वामी पादेर उपदेशामृतेर व्याख्या परमाराध्यतम शिल गुरुदेवेर भाषण श्रीधाम बृंदावन तारीख इंग्राजी 31/10/1974। वाचो वेगं मनसो क्रोधो वेगं जिह्वा वेगं उदर उपस्थ वेगं एतान वेगान ज विषहेत धीर सर्वाम उपिमां पृथिवीं सशिष्यात्। एर माने हलो बाचो वेग। बाचो वेग माने बाक्येर वेग। बाक्येर वेग माने भगवान और भक्तिर कथा हरिनाम छाड़ा शास्त्र पाठ छाड़ा अन्य कोनो कथा बलाई एगुलो हलो बाक्येर अपचय, एगुलो हलो बाक्य वेग। मनस वेग माने मनेर वेग। मने मने भगवान भक्त भक्ति वैष्णवদের সুখানুসন্ধান চিন্তা ছাড়া অন্য কিছু নিজের সুখানুসন্ধান চিন্তা করা, এটা হলো মনের বেগ। ক্রোধ বেগ, ক্রোধ মানে রাগ, শরীরের মধ্যে রাগের বেগ, কোনো কিছু হলে রেগে যাওয়া, হ্যাঁ, এই হলো ক্রোধ বেগ। জিহ্বা বেগ, জিহ্বা বেগ দুই রকম হয়। এক, জিহ্বার দ্বারা আজে বাজে কথা বলা। দুই, জিহ্বার দ্বারা অমেদ্য কুমেদ্য খাওয়া, অর্থাৎ ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু খাওয়া, হ্যাঁ, অমেদ্য মাছ মাংস এইসব নানান রকম অমেদ্য কুমেদ্য খাওয়া, এগুলো জিহ্বা বেগের মধ্যে পড়ে। উদর বেগ, উদর মানে পেটের বেগ, বেশি বেশি খাওয়া, বেশি বেশি করা, হ্যাঁ। আর উপস্থ বেগ মানে যৌন ইন্দ্রিয়র বেগ। বলতে এই যে ছটা বেগ যে সংযত করতে পেরেছেন, যিনি সংযত করতে পেরেছেন এই ছটা বেগ, তিনি এই সমস্ত পৃথিবীকে সে শিষ্য করতে পারে, তার শিষ্য করবার যোগ্যতা আছে। ছিল উপদেশামৃত 1। পরমারাধ্যতম শ্রীশিল রূপ গোস্বামী পাদের বিরচিত উপদেশামৃত গ্রন্থের প্রারম্ভেই বাক্যবেগের দমনের কথা বলা হয়েছে। যারা বাস্তবিক হরিভজন করতে চায় তাদের বাক্যবেগকে সংযত করার চেষ্টা করতে হবে। ভগবান, ভক্তি ও ভক্ত এই প্রসঙ্গ ছাড়া অন্য সব বাজে কথা। শ্রী হরি গুরু বৈষ্ণব সম্বন্ধীয় সেবার কথা ছাড়া অন্য কোনো কথা ভক্তি সাধকগণ বলবে না। অনাবশ্যক কথা বলার থেকে চুপ করে থাকা অনেক ভালো। যারা সত্যি সত্যি ভজন করতে চায় তারা যেন এই বিষয়ে সবসময় হুঁশিয়ার থাকে। যারা বাক্যের বেগ, বাক্যের সংযম শিক্ষা করেনি তারা হরিকথা কীর্তন করতে পারে না। এদের হরিকথা বা বক্তৃতা ইমপ্রেসিভ হয় না। এদের হরিকথা শ্রোতার হৃদয়কে স্পর্শ করে না। এটি একটি মজার রহস্য। হরিকথা কীর্তনকারী যদি কোনো সময় অন্য কথা, গ্রাম্য কথা বলে তবে তার হরিকথায় বক্তার ও শ্রোতার কোনো মঙ্গল লাভ হয় না। ভক্তির অনুকূল নয় এমন কোনো কথা বলা অন্যায়, অশোভন। অন্য সময় যদি গ্রাম্য কথা বলে তাহলে বাক্যবেগ থাকার জন্য হরিকথা ব্যর্থ হয়ে যায়। ছায়াচিত্র যোগে হরিকথা বলে, প্রহ্লাদ চরিত্র কীর্তন করে অথচ বাক্যের সংযম নেই। এইসব হরিকথায় নিজের বা অপরের মঙ্গল লাভ হয় না। ছায়াচিত্র লোক
সংগ্রহ করা ও টাকা কুড়ানোর সহজ যন্ত্র। আগেকার দিনে ওই পর্দায় বিভিন্ন ভগবানের লীলা দেখিয়ে বক্তৃতা করা, এটা হলো ছায়াচিত্র ভিডিওর মতো। আগেকার দিনে এসব হতো। কোনো প্রচার পার্টি, প্রচার টিম যেত, গিয়ে ভিডিওর মধ্যে কোনো প্রহ্লাদ মহারাজের ছবি দেখালো, হিরণ্যকশিপুর রাজার ছবি দেখালো, নৃসিংহদেবের ছবি দেখালো, এইরকম দেখিয়ে বক্তৃতা করা, এইটা হলো ছায়াচিত্র জগৎ। আগেকার দিনে প্রচারে এসব হতো প্রভুপাদের, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের সময়। তা বলছে যারা নিরন্তর হরিকথা ছাড়া অন্য কথা বলে, তারা যখন পাঠ করে বা কীর্তন করে, তাতে কারো বাস্তব মঙ্গল লাভ হয় না। মৌন হতে অভ্যাস করা ভালো। মৌন মানে চুপচাপ। মৌন হতে অভ্যাস করা ভালো, তবে যোগীদের মতো নয়। যোগীরা একদম কারোর সঙ্গে কোনো ভালো মন্দ কারো কোনো কথাই বলে না, হরি কথা। যোগীরা সবসময় মৌন থাকে, নাম উচ্চারণও করে না, তারা মনে মনে ধ্যান করে। কোনো লোকের সঙ্গে দেখা হলে অপ্রয়োজনীয় কথা বলবে না, শ্রী হরিগুরু বৈষ্ণবের সেবার কথা বলবে। এটা একটা আর্ট, এটা ভক্তি সাধনের একটি সিক্রেট। বাক্যবেগের সঙ্গে প্রজল্প অ্যালিট মিশ্রিত থাকে। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা প্রভৃতি বাক্যবেগের অন্তর্গত। শিলরূপ গোস্বামী পাদ ভক্তি সাধককে প্রথমেই বাক্যবেগ সংযত করতে বললেন। অনেক ভক্তি সাধক এই সিক্রেটটা জানে না। যাদের বাক্যবেগ সংযত নয়, তারা যদি ঠাকুর সেবা করে, শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি যাজন করে, তবে যথার্থ ফল উদিত হয় না। অনেকে আবার পয়সা রোজগারের জন্য হরিকথা বলে, পাঠ করে, কীর্তন করে, এদের কোনো মঙ্গল লাভ হয় না। বিভিন্ন বক্তারা সবাই যায় ভাগবত পাঠ করে, পয়সা নেয়, চুক্তি অনুসারে কীর্তন করে, পালা কীর্তন করে, পয়সা নেয়। বলছে এই পয়সার জন্য যারা হরিকথা বলে, পয়সা সংগ্রহের জন্য, এদের হরিকথা বা পাঠ কীর্তন শুনে কোনো মঙ্গল লাভ হয় না। হরিকথা বলার সময় অন্তরে কোনো মতলব থাকলে ভক্তি ফল পাওয়া যাবে না। হরিভজন করতে এসে বৈশাসিক কথা বা নিন্দার কথা, সমালোচনার কথা বললে সর্বনাশ হয়ে যায়। যতই হরিনাম করি না কেন, যতই হরিকথা বলি না কেন, সব নষ্ট হয়ে যায়। শিলরূপ গোস্বামী পাদ সেই জন্য অন্যয় অনুশীলনের পূর্বে ব্যতিরিক্তা বলেছেন, ভক্তি সাধকগণ এগুলি করবে না, এটা ইম্পর্টেন্ট বেশি। যারা গুরুদেবের আদর্শ উপদেশ আচরণ অনুসরণ করে না, তাদের মধ্যে এই সব মঙ্গলের বিচারধারা আসে না। শিলরূপ গোস্বামী পাদ কত বড় ভক্তি বৈজ্ঞানিক, তিনি সর্বপ্রথমে নেগেটিভ সাইডটা বলেছেন। কেন? এর রহস্য ভক্তি সাধকের হৃদয়ঙ্গম করা দরকার। অন্যের দোষ দর্শন করা, ছিদ্রানুসন্ধান করা হতভাগ্যতার লক্ষণ। যার নিজের যেখানে দুর্বলতা আছে, অন্যের সেই জায়গাতেই তার নজর পড়বে। অপরের দোষ দেখবে না, বলবে না, শুনবে না। দোষ দেখাটা খুব খারাপ কথা। দোষ দেখেছে তো অনিষ্ট হয়েছে, দোষ বলা সবচেয়ে খারাপ কথা। যারা দোষ দর্শন করে, পরনিন্দা ও সমালোচনা করে, তারা হরিনাম করলেও সেই নাম যথার্থ নয়। নামাক্ষর বাহিরায় বটে, নাম কবু নয়। হরিনাম করো, ঠাকুরের সেবা করো, নিজের ছিদ্রগুলি বন্ধ করতে না পারলে কিছু সুবিধা হবে না। শিলরূপ গোস্বামী পাদ অমৃতময় উপদেশ দিতে গিয়ে বাক্যবেগকে একেবারে নিষেধ করেছেন। নিজের দুর্বলতা ও ছিদ্র বন্ধ করার উপায় হলো সদ্গুরুর কৃপা। জগৎগুরু মহাজনের নির্দেশ অনুসারে ভজন করলে বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়া যায়। ভক্তি সাধকগণের মধ্যে অনেকে মনে করে, যত দোষ নষ্টামি দুষ্টামি করি না কেন, হরিনাম করলে কেটে যাবে। 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ হরিনাম করব, সব দোষ কেটে যাবে। অনর্থগুলিকে বন্ধ বা দূর না করে হরিনাম করলে শুধু নামাপরাধ হবে, দোষ কাটে না। অনর্থগুলোকে দূর করে হরিনাম ও হরিসেবা করলে ফল পাবে। অনেকে বলে না, গীতা পাঠ করলো, গীতা পড়ে যে গীতার যে মাহাত্ম্যটা, ওং গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা তিসন্ধ্যা অর্ধজ্ঞানী তিসন্ধ্যা মুক্তিজ্ঞানী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞানমঞ্জরি। এই যে গীতার নামগুলি, এই নামগুলি জপ করে ভাবলে পাপ কেটে গেল, আবার পাপ
করে বলে আবার এই মন্ত্র জপ করলে আবার পাপ ভাবে এবার পাপ কেটে গেল, আবার পাপ করে। এটা ঠিক না, এতে কোনো জপ করে না, এতে এই পাপ কাটে না। সুতরাং আগে পাপ করা বন্ধ করতে হবে, করে মন্ত্র জপ করতে হবে, তাহলে পাপ একদম কাটে। মহাপ্রভু যখন জগাই মাধ্যাইকে উদ্ধার করতে গিয়েছিলেন, উদ্ধার করে বললেন, তোরা যদি আর পাপ না করিস তাহলে তোদের যত পাপ জন্মে জন্মের পাপ অপরাধ আমি আমার নিয়ে নেব, আমি মুক্ত করে দেবো তোদের। তখন জগাই মাধাই বলল যে আর না রে বাপ, আর আমরা পাপ অপরাধ করব না। বাক্য বেগ, প্রজল্প কামুকতা, ক্রোধপরায়ণতা প্রভৃতি বেগ রোধ করতে না পারলে ভজনে উন্নতি লাভ করতে পারবে না। ভজনশীল বৈষ্ণবগণ যেমন কীর্তন সেবা হরিনামের দিকে অ্যাটেনশন দেন, ঠিক তেমনি নজর রাখেন অনর্থগুলি যেন কোনো প্রকারে প্রশ্রয় না পায়। অনেকের ধারণা বেগ দমনের দিকে নজর না দিয়ে নাম কীর্তন করব, এতে মঙ্গল এসে যাবে। হরিনাম ও হরিসেবা করার সঙ্গে সঙ্গে অনর্থ যাতে না আসে সেই দিকেও বিশেষ নজর না দিলে ভজনে উন্নতি হবে না। অনেকে বক্তৃতা করে, প্রবন্ধ লেগে, ছায়াচিত্র দেখায়, অথচ বাক্যের সংযম নেই, তারা ভক্তি ফল পাবে না। হরিকথা বলার সময় যেন কোনো প্রকারের অন্নাভিলাষ বা অন্য মতলব না জাগে, সেই দিকে ভক্তি সাধকগণকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। পয়সা কুড়ানো বা প্রতিষ্ঠা লাভের দিকে ঝোঁক এসে যায়, তাহলে ভক্তি সাধকের অনিষ্ট হয়, ভক্তিপথের প্রগতি রুদ্ধ হয়ে যায়। যারা অনর্থগুলোকে দূরে রেখে অন্যায় অনুশীলন করবেন, তারা শীঘ্র ভক্তি ফল দেখতে পাবেন। বাক্যবেগ, কামুকতা, অন্যকে উদ্বেগ দেওয়া, পরনিন্দা প্রভৃতি ভক্তিপথের বিরাট অন্তরায়। যারা হরিভজন করছে না তাদের নিন্দা করবে না, যারা হরিভজন করছে তাদের নিন্দা সব থেকে খারাপ। অনেক কষ্ট করে কিছু ভক্তি ধন সঞ্চিত হলো, কিন্তু একদিন যদি জিহ্বায় পরনিন্দা, পরের সমালোচনার কথা উচ্চারিত হয়, তাহলে সব নষ্ট হয়ে যাবে। পরনিন্দার মধ্যে বৈষ্ণব নিন্দা ভক্তির মূল উৎপাটিত হয়ে যায়। উচ্চাধিকারী কিংবা নিম্নাধিকারী যে কোনো বৈষ্ণবের সমালোচনা করলে, নিন্দা করলে ভক্তি সাধকের সর্বনাশ হয়। যতই হরিনাম করো, বৈষ্ণব নিন্দা করলে কিছুতেই ভক্তি পথে উন্নতি লাভ করতে পারবে না। বাক্যবেগ, প্রজল্প পরনিন্দা, পরচর্চা ও সমালোচনা প্রভৃতি সম্বন্ধে সাধকগণকে খুব হুঁশিয়ার থাকতে হবে। এগুলি বক্তৃতার কথা নয়, এগুলি জীবনে আচরণ করতে হবে। যার যে গুণ আছে সেটা দেখবে, দোষটা দেখবে না। এই অনর্থের দিকে তীব্র নজর রেখে হরিনাম করো, কীর্তন করো, হরিসেবা করো, গুরু সেবা করো, ভক্তিপথে দ্রুত উন্নতি দেখতে পাবে। অপরাধী পরনিন্দুকের প্রতি গুরুদেবের আশীর্বাদ ও শুভেচ্ছা বর্ষিত হয় না। পরনিন্দা, পরচর্চা করলে গুরুদেবের প্রসন্নতা লাভ করা যায় না। 1 লক্ষ হরিনাম করা যেমন আমার ভজন, শ্রীবিগ্রহের সেবা যেমন আমার ভজন, তেমনি সর্বক্ষণ অনর্থ থেকে হুঁশিয়ার থাকাও ভজনের অনুকূল হাওয়া সৃষ্টি করে। কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই যিনি বেকো হেলে। নিন্দা করছো, হরিনাম করছো, কিছু ফল হবে না। এর পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে পাঠ করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো হে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।